মাকড়া, নর মাকড়া, মাদিও মাকড়া, এটা চিলা মাকড়া জোড়া আছে এক জোড়া। তো ভালো একটা দিয়ে দৌড় দিছে ওই যে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলতেছি। আল্লাহ রশির রহমত আপনাদের ভালো আছি। কালকে আমরা একটা পাল্লা দিয়েছিলাম, খুব কঠিনতম পাল্লা হয়ে গেছে। যতগুলো দিয়েছিলাম তার 2 ডাবল পাল্লা হয়েছে। আলহামদুলিল্লাহ, মনে করছি কবুতর আসবে না, কিন্তু আলহামদুলিল্লাহ কবুতরগুলো আসছে। এই কবুতরগুলো দেখাবো। একটা টুর্নামেন্ট খেলার ইচ্ছা আছে টঙ্গীতে, 31 কিলোমিটার 2 সাইড। তো সবাই দোয়া করবেন যেন টুর্নামেন্টে খেলতে পারি। তোরা মুরগিগুলো যেই মুরগিগুলো বুঝতে পারবেন, শুরু থেকে আসবেন বোঝার চেষ্টা করবেন। চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। কবুতর দেন সবগুলা কেমন জিম মাইরা বসে রয়েছে, বুঝছেন? কালকে অনেক কষ্ট হয়ে গেছে কবুতর আসতে। এখন আমরা গোসল দিব, আজকে ছাড়ি নেই, কারণ ছাড়লে আমার কবুতরগুলো ওই ছাদে যা বসে, বাজে অভ্যাস আর কি, সন্ধ্যা ছাড়া নামে না। এর পরবর্তী যখন কবুতর বাচ্চা করবে এটির সাথে এগুলো দিব না, ওগুলো আলাদা ট্রেন দিব। মিনিমাম 1.5 মাস 2 মাস ট্রেন দিয়ে তারপরেই করবো মাটি কবুতরগুলো। এগুলো নরা আছে ওগুলো, যেগুলো নরগুলো মাছ সবগুলো একই অবস্থা। আর কবুতর পাল্লা দিলে কবুতর পরে অস্বাভাবিক কিছু না। আর যেগুলো আপনার বাসায় ভালো রেজাল্ট করবে, আসবে, ওগুলো বাচ্চা কাচ্চা করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক। মানে আমার যে কটা কবুতর টার্গেট ছিল, 2টা কবুতর আসেনি, এছাড়া 3টা কবুতর আসেনি, এছাড়া সবগুলো মোটামুটি আসছে। এবারে বলতে পারে 3 ভাই 1 বোন, 1 ভাই আসছে। এরকম আরো আছে কবুতরগুলো আসছে। যেমন যে 2 মাস উঠছে, 2 মাস ওর পর দিয়েই আলহামদুলিল্লাহ খুব ভালো করতেছে। ওর একটা ভাই ছিল, ভাইটা বাজে নিয়ে গেছে বাসা থেকেই। এই যে অবস্থা হচ্ছে, গোসল দিলে তারপরে আপনার একটু খাবার দাবার দিয়ে ঠিক করতে হবে। ঠিক করে পর আবার 2-3 দিন পর থেকে পালা শুরু করবেন ইনশাল্লাহ। দোয়া করবেন টুর্নামেন্টে খেলতে পারি। আর আকাশের অবস্থা দেখে আজকে পাল্লা দিচ্ছে কিনা তাই না, কালকে কিন্তু প্রচুর মানুষ পাল্লা দিচ্ছে। আকাশে অনেক কবুতর ছিল, আজকাল কবুতর দেখতেছি না। আমাদের কবুতর গুলা সবগুলা ডিম পাড়া শুরু করছে। অনেকে বলেন ডিম পাড়ার জন্য কি ওষুধ দেন আপনি? আমি কি ওষুধ দিই আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দেখাবো, আজকে দেখাবো না। তো ওষুধ আসলে দিতে হয়, কবুতর যদি ওষুধ না দেন এক্ষেত্রে আসলে হয় না। যেমন গড়রা পেয়ার টেনে আনছি, ওরা ওই জায়গায় দিছিলাম, ওই জায়গায় ফালাই দেয়, এই জায়গায় থাকবে। যেমন জ্বালানি কবুতর সবগুলা জোড়া ডিম পারছে, 5 জোড়ার মতো ডিম আছে, এখনো পারেনি। সেটা সবাই পারা শুরু করছে, ইনশাল্লাহ 5 জোড়া পাইরা যাবে এগুলো কবুতর। এই যে একজোড়া মুসালদম, মাকড়া মুসালদম আমরা জোড়া দিয়েছিলাম, দেখেন মুসালদমটা। মাকড়া, নর মাকড়া, মাদিও মাকড়া, এটা চিলা মাকড়া জোড়া আছে এক জোড়া। নর মাকড়া, মাদিও মাকড়া, ওই যে মাকড়া। আরো এক জোড়া কবুতর আছে সবুজ মাকড়া, এটা আমরা পরবর্তীতে দিব। এখন যেহেতু খালি নেই এই কারণে জোড়া দিতেছি না, পরবর্তীতে জোড়া দিব। বা একটা খাঁচা আনতে পারি কদিনের মধ্যে, যেরকম একটা খাঁচায় না উপর দিয়ে দিব, বা এরকম খাঁচা আনতে হবে 2-3টা এনে প্রতিটা ইতে দিয়ে দিব। আমাদের কবুতরগুলো মাশাআল্লাহ সুস্থ আছে, সবল আছে। আর ব্রিডিং এ আপনারা যেটা করতে পারেন, যেটা করা দরকার, বর্তমানে শীত পড়তেছে, আপনারা সরিষা দিতে পারেন। সরিষা দিলে খুব ভালো। সরিষা এই জায়গায় খাওয়াবেন, খাওয়ানোর পর দিয়ে উঠাই দিবেন। আমার কোনো খাবার দিই নি, ঠিক আছে, আগে বাটি দিয়ে দিছি, 1-1.5 ঘন্টা পর আমার খাবার দিব, এই কারণে আগে বাগি করে রাখছি। এই যে মোরগ মুরগি এগুলো আগে ডিম পারতে না, ডিম পাড়া বন্ধ করে দিচ্ছে, বুঝলাম না। আমাদের পেয়ারগুলা ডিম দিবে। এবার প্রায় 100 কবুতর উড়ানোর একটা ইচ্ছা আছে, যেগুলো সব ঠিকঠাক রাখে। 100 বাচ্চা করবো, 100 বাচ্চা উড়াবো, কারণ কবুতর যখন 2 সাইড 3 সাইড পাল্লা করবেন, কবুতর অবশ্যই পরে, অনেক কবুতর পরে। এক সাইডের জন্য 30টা 35টা কবুতর হইলে আনা সম্ভব। পাল্লা টুল্লা দিয়ে 10টা বা 15টা বা 5টা কবুতর টিকানো যায়। 2 সাইড 3 সাইড পাল্লা করলে মিনিমাম 100 কবুতর লাগে। তো আমি যেটা করতেছি 100 বা 120টা কবুতর করে ইচ্ছা আছে। খাঁচা একটা আছে আমার ছাদে, খাঁচারও আনবো।
ছাদে একটা খাঁচা আছে, খাঁচাও আনবো, খাঁচায় না আমি এটা ভাঙবো, ভেঙে এই করে দিয়া অন্য করে বলবো। কারণ এই রেস্ট জীবন তো আছে, রেস্টটা করার পর দিয়ে আমি কাজ শুরু করে দিব। কাজ শুরু না করলে হবে না, কারণ কবুতর বাড়াতে হবে, কবুতর না বাড়লে হবে না। মিনিমাম 120 বা 130টা কবুতর উঠতে হবে। যদি উঠে, এই জন্য এই কবুতরটার একটা ভাই বাসা থেকে হারা গেছে, পাল্লায় ভালো করতেছিল, হ্যাঁ পাল্লায় হারা গেছে। কিন্তু এই কবুতরটা এই অবস্থায় দেখতেছেন যে ফিটনেস একেবারে রুক্ষ, ফিটনেস নাই, তারপর আলহামদুলিল্লাহ সবথেকে বেশি উঠে কবুতরটা বর্তমানে। তো এইভাবে রাখছি। আর ওর একটা ভাই ছিল, ভাই নাই, পড়ে গেছে, ওরা আসছে, ওরা ভালো করতেছে, সবাই ভালো করতেছে। দোয়া করবেন জানি ভালো কিছু করতে পারি। আর এখন আমরা কবুতরে পরিষ্কার করার পর দিয়ে আমরা কবুতরগুলো এখন করে দিব, আপনার পানি দিয়ে দেবো গোসল করে। চলেন আমরা কালকে কীভাবে পাল্লা দিছি ভিডিওটা দেখে আসি। তাতে রাজি করো। জলদি ভিতরে আছে নাকি না, তাড়াতাড়ি বলো। হাইট তো ভালো, একটা দিয়ে দৌড় দিচ্ছে, ওই যে কুন্ডা রোদ পেয়েছে তো ভালো করে উঠবো। যে এখানে কিছু বিটার মাটি আছে, এটি আমার এক্সট্রা যে কবুতরগুলো আপনার রেজাল্ট ভালো করবে, আশা করি এই কবুতরের সাথে এগুলো আমরা পেয়ারিং করব, যা আছে সবগুলো পেয়ারিং করে দিব। আশা করি যে 10 জোড়া করতে পারবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা, আপনার দোয়া। এগুলা পেয়ারিং করে দিব, পেয়ারিং করে এই করবো। আর এবার যা করছি পরের বারে সিস্টেম হলো 2টা সেপ্টেম্বরে যে বিটার কবুতর থাকবে এগুলো জোড়া দিব, আর আপনার যেগুলো রেস করবে এগুলো ফেব্রুয়ারিতে জোড়া দিব। 2 সিস্টেমে কবুতর পালতে হবে। 2 সিস্টেমে যদি আপনি কবুতর পালেন তাহলে আপনি কবুতর দিয়ে আগাইতে পারবেন, নাহলে সমস্যা। কারণ একবারে সব হয় না, জায়গাও কম, 22 জোড়া 20 জোড়া কবুতর জোড়া দেওয়া যায়, তো ওইভাবে করেই করতেছি। আমাদের চিলারাও জোড়া দিব, চিলা ওর একটা নর আছে, নরটার অবস্থা খুবই খারাপ, এই কারণে রাখছি, এটি পরবর্তীতে জোড়া দিব। চিলা কবুতর জোড়া দিব, কিছু বাবু দিব, যে যেটা চুষার আছে এটা জোড়া দিব, সব আস্তে আস্তে কবুতরগুলো জোড়া দিয়ে দেবো। আর কিছু মাদি কালেক্ট করছি, মাদিগুলো ইনশাল্লাহ জোড়া দেবো। এই আমাদের কবুতরগুলো যে ধান, রেজা আর বড় ভুট্টা এগুলোই খাওয়াইতেছি, এগুলো খাওয়াই রাখতেছি। আর এখন বিশেষ করে কবুতরে ঠান্ডা লাগবে, ঠান্ডার সময় আপনার বঙ্গবেদ দিতে পারেন, লিটারে 4 ml বা 5 ml, বেশি দেওয়া দরকার নেই। সপ্তাহে 3 দিন করে মারবেন। ওর আরেকটা ওষুধ আনছি, আমি দেখাই দিই। এই যে ওষুধটা, এই ওষুধটা দিবেন, টাইলোডক্সি প্লাস। এই ওষুধটা লিটার 1 গ্রাম করে দিবেন। এটা অ্যান্টিবায়োটিক ওষুধ, টানা 3 দিন দিবেন, 3 দিন নিচে দেওয়া যাবে না, ঠিক আছে? 3 দিন দিবেন। তাহলে হবে যে কবুতরগুলো উড়াইতে আসেন, উড়া নামার পরেও দিবেন, খাবারের পরেও দিবেন, কারণ 3 দিন দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর যেগুলো বিড়ার আছে যতগুলো পানি দিবেন অতগুলোই দিয়ে দিবেন, 3 দিন 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিয়ে দিবেন। এর সাথে আপনারা করতে পারেন, এর সাথে বঙ্গবেদ দিতে পারেন আর মনোনল দিতে পারেন, তাইলে হবে ইনশাল্লাহ, আর কিছু লাগবে না। এই ওষুধটা এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর যত্ন নেবেন, ইনশাল্লাহ আপনি দেখা হবে। আল্লাহ রাস্তাম, সে ভালো থাকবেন।